হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো মুখ টুক ঢেকে সকাল সকাল চলে গেলাম আমি আগরতলা পৌঁছে গেলাম, কেননা আজকে এই ভিডিওটা হলো অ্যাকচুয়ালি জুলাইয়ের 27 তারিখের। তো আমি ব্যস্ত থাকায় আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। 27 তারিখ আমার একটা মিটিং ছিল, মিটিং প্লাস ট্রেনিং। তো সকাল সকাল আমি চলে গেলাম, আগরতলায় পৌঁছে গেলাম। আর আমি অটোতে বসেছিলাম, মুখ টুক বেঁধে দেখতেই পারছেন। আর আমি চলে গেছিলাম দাদার বাড়িতে। মিটিংয়ের টাইম হয়ে গেছে, এদিকে ট্রেনে আমি এসছি আগরতলায়। এই দেখুন, এখন আছি আরেকটা লুকে। তো আগে ছিলাম অন্য আরেকটা লুকে, এখন কাপড়টা মাথায় আছে। কেন কি অনেক ধুলো বালি, তার জন্য পলিউশনের জন্য আমি দিই সবসময় রাখি। আর দাদার বাড়ি থেকে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম প্রোগ্রামে। ওইখান থেকে আমি অটো নিয়ে চলে এসেছি। এই যে আমাদের প্রোগ্রাম চলছে, ট্রেনিং সেটা। আর এখানে প্রচুর মানুষ, প্রচুর লোক হয়েছে ট্রেনিংয়ের জন্য। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এটা ফার্স্ট ট্রেনিং, তো অনেক মানে ভালো লাগছিল আমার। অনেক মানে দেখে আমি অনেক এক্সাইটেড ছিলাম এই ট্রেনিংটার জন্য। তো আর তাছাড়া অনেকটা এনজয় করেছি। সবাই ছিল সেখানে, অনেক লেকচার, তারপর অনেক কিছু শেখানো হয়েছে। যদি না যেতাম তাহলে হয়তো অনেক কিছু মিস করতাম। তো আমি আর যতটাই ট্রেনিং পড়বে আমি অ্যাটেন্ড করার জন্য অনেকটাই এক্সাইটেড। জানি না আমি কতটুকু অ্যাটেন্ড করতে পারবো বাকি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা সিস্টেমে আছি। তো তার মধ্যে আমি বলতে চাই যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের যদি কোনো রকম সমস্যা, শারীরিক সমস্যা বা কোনো ধরনের কোনো কষ্ট পাচ্ছেন, সেটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারবেন। বা যদি কেউ যদি ওয়েট লস, ওয়েট গেইন, ইভেন চাইল্ড নিউট্রিশন, স্কিনে কিছু প্রবলেম, যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমাকে মেসেজ করবেন বা কমেন্টে আপনারা জানাবেন। আমার ফেসবুক আইডি আছে, ফেসবুকে গিয়েও আপনারা দেখতে পারবেন। তো প্রোগ্রাম শেষ করে আমি চলে যাচ্ছি আবার। সেদিনই ব্যাক করেছি বাড়িতে, কেন কি আমি পিহুকে রেখে এসেছি বা ঘরে মায়ের কাছে। তো পিহু অনেকটাই কাঁদবে, ও রাতে থাকে না। আমি চাকরিতে জবে যখন যেতাম তখনও সে জানতো যে আমি যতই আমি দিনের বেলায় যাই না কেন, রাতে ঠিক আমি চলে আসি। তো সেই অভ্যাসটা ওর রয়ে গেছে। দিনের বেলা থাকে যেভাবেই হোক, কিন্তু রাতে সে থাকতে চায় না। তো দেখুন আগরতলা শহর, আমি এসেছি অনেক দিন পর বলতে আমি লাস্ট ফেব্রুয়ারি মাসে এসেছিলাম। এসে আমার রাইস সেরেমনি ছিল, সেখানে অ্যাটেন্ড করলাম। তারপর তো বাড়িতে এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনারা ব্লগে দেখতেই পেরেছেন। তো যাই হোক, তার জন্যে এসে আমি যাই হোক, আমার নসিব ভালো যে আমি এখানে একটা ট্রেনিং পেয়ে গেলাম। আর তারপর যত ট্রেনিং হবে সবগুলা অ্যাটেন্ড করব। একটাও মিস করতে চাই না। জীবনে অনেক কিছু শেখার আছে, জানার আছে। আর যারাই আপনারা, আমি যেটা বললাম, যদি আপনারা কেউ চান তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমার ফেসবুক আইডি আছে পৌশালী দাস নামে, বা দাস পৌশালী নামে, যে কোনো একটাতে আপনারা কন্ট্যাক্ট করবেন, মেসেজ করবেন। অবশ্যই আমি রিপ্লাই করব। যদি কেউ ভালো থাকতে চান, হেলদি লাইফস্টাইল আসতে চান, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ফাইনালি আমি চলে আসলাম রেলওয়ে স্টেশনে আগরতলা। অনেক তাড়াতাড়ি করে এসছি, মানে ট্রেনিং শেষ করে তাড়াতাড়ি করে অটো নিয়ে এসছি। ভাবছিলাম যে অটোতে পাওয়া যাবে কি না ট্রেনটা। তো যাই হোক, অটো টাইমে চলে এসেছিলো। আর এদিকে দেখুন কি ভিড়, সেটা আবার 1 নম্বর লাইনে ছিল না, সেটা ছিল 3 নম্বর লাইনে। তো ফ্লাইওভার দিয়ে যেতে হয়েছে। তো আমি কেউ নেই, একাই আমি ভিডিও করছিলাম, জানি না কে কী ভাববে। তো তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে আমি চলে গেলাম। গিয়ে আমাদের পাশে বাড়ি একজন কাকিমণি ছিল, ওদের সঙ্গেই আমি সিটে বসেছি, কাকিমণির সঙ্গে কন্ট্যাক্ট করে। তো ফাইনালি ট্রেনটা ছাড়লো। তো মানে একা যেতে একদম বোরিং লাগে। ট্রেনের সফরটা কেউ সঙ্গে থাকলে ভালো হয়।
তো অনেকটাই দৌড়ঝাঁপ গিয়েছিল সেদিন জুলাইয়ের 27 তারিখে। তারপর ট্রেনে আমি অনেক দিন পর ট্রেন চড়ছি, তো ভাবলাম যে সব কিছুই ট্রাই করি। আমাদের এখানে বয়েল চানা পাওয়া যায় ভালো, তো সেটা নিলাম, খেলাম, বেশ ভালোই লাগলো। খুব একটা এক্সেলেন্ট না, ভালো মোটামুটি, সেরকম টেস্ট আমি পাইনি। তো যাই হোক, এসে ফ্রেশ ট্রেশ হলাম। তারপর আমাদের বাড়িতে বই পড়া শুরু হলো।